আচ্ছা, এঁচোড়ের তো বিভিন্ন ধরনের তরকারি খেয়েছেন, সেগুলো বেশ খেতে ভালোই সুস্বাদু হয়, তাই না? আজ একটু অন্যভাবে ট্রাই করে দেখা যাক না? মাশাআল্লাহ অনেকটাই ভালো হবে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হবে। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো এঁচোড় ভাজা। তো এঁচোড় ডাইরেক্ট না ভেজে হালকাভাবে বয়েল করে নিতে হবে। তার জন্য এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর কাটিংটা একটু ঝুড়ো আকৃতিভাবে কেটেছি। আর এঁচোড়টা কেমন ছিল সেটাও আপনাদের বলে দিচ্ছি। এঁচোড়টা খুব একটা কচি নিলে হবে না, তাহলে কিন্তু ভাজা অবস্থায় খেতে ভালো লাগবে না। এঁচোড়ের বীজগুলো বেশ মোটা, মোটা একটু হবে। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো এখানে ননস্টিকের প্যানের মধ্যে ফার্স্ট আমি এঁচোড়ের কুচিগুলো ট্রান্সফার করে দিলাম। এরই সাথে 1 কাপ মতো পানি অ্যাড করব আর কালারের জন্য হলুদের পাউডার এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আচ্ছা, এখানে একটা ছোট টিপস দিই। সিদ্ধটা যে ওভার কুক করতে হবে সেটাও কোনো মানে না। 20% সিদ্ধ করলেই হয়ে যাবে। কেননা এঁচোড়ের যে কাটিংটা করেছি অনেকটাই ঝুড়ো, ঝুড়ো আকৃতি আর তাছাড়া আমাদের তো ভাজতেও হবে। কারণ 20% সিদ্ধ করার পর ভাজার পর একদম ফাইনালি আমাদের 100% কুক হয়ে যাবে। তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 2 চা চামচ পরিমাণে সরিষার তেল এড করলাম। এরই সাথে ফোড়ন দেব 1/2 চা চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর যখনই সুন্দর একটা গন্ধ বেরোবে এরই সাথে দিয়ে দিতে হবে 1 ইঞ্চি মতো আদা কুচি, খুবই ঝুড়ি ঝুড়ি আকৃতিতে কেটেছি। আর হচ্ছে 10 থেকে 12টি রসুনের কোয়া। আচ্ছা, আদা এবং রসুনের কোয়াগুলো 2 মিনিট মতো তেলের সাথে ফ্রাই করে নিতে হবে। যখনই সুন্দর একটা কালার এসে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরাবে এরই সাথে দিয়ে দিতে হবে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ স্লাইসভাবে কেটেছিলাম, এটাও কিন্তু অ্যাড করে দেব। আচ্ছা, আদার কুচি, রসুনের কোয়া, কাঁচামরিচ এবং পেঁয়াজ ততক্ষণই এটাকে ফ্রাই করতে হবে যতক্ষণ না একটা টেক্সচারে পরিণত হচ্ছে, মানে কমছে এবং কালারটাও মাশাআল্লাহ অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর ঠিক তখনই এর মধ্যে অ্যাড করে দিন 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে মিশিয়ে নিন। এরই সাথে অ্যাড করতে হবে 1 চা চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার। এরপর হচ্ছে ভালো করে আবারও মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা এঁচোড়ের কুচিগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে স্টার করতে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। এটা যখন স্টার করবেন আর ভাজবেন, কোনো রকমভাবে ঢাকা বন্ধ করে কিন্তু এটাকে ভাজবেন না। তাহলে কিন্তু ওভার সিদ্ধ হয়ে যাবে আর যেটা খেতে একদম ভালো লাগবে না। আপনারা কিন্তু ঢাকাটা ওপেন করে এটাকে মানে জাস্ট 2 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু স্টার করবেন আর ভেজে নেবেন। তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি এটা ভাজা হয়ে যাবে। আচ্ছা, সিদ্ধ করা এঁচোড়টা ভাজতে প্রায় আমার 15 মিনিট সময় লেগেছে। এরপর হচ্ছে ভাজা প্রায় কমপ্লিট। আর এঁচোড়ের ভাজাটা কিন্তু অতিরিক্ত কড়াভাবে ভাজবো না। বেশ মিডিয়াম ফ্লেম করে এটাকে ভেজে নেব। তাহলে কী হবে বলুন তো? টেক্সচার এবং টেস্টটা দুটোই বজায় থাকবে। এরপর একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটা দেখার পর কে, কে ভেবে রেখেছেন যে হ্যাঁ, আমরাও কিন্তু একবার ট্রাই করলে হয়? অবশ্যই জানাবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল এঁচোড় ভাজা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।